কই ছিল, কই থাকো সারা? এই তো এদিকে। তুমি আমার বলো তো, তুমি কি চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছো নাকি? জি, চেষ্টা তো করতেছি, হচ্ছে না। কি যে করো, চাকরি বাকরি নাই, লেখাপড়া ঠিক মতো করতে কি যে হবা তুমি, না হবা আম গাছ না হবা গাব গাছ। আমার নাম মেজবা। আজ যে বিয়েটা হচ্ছে, বিয়েটা আমার প্রেমিকা, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। এই হচ্ছে আমাদের নিয়তি। আমরা ভালোবাসি, কিন্তু দিন শেষে প্রেমিকার পরিবার বড়লোক জামাই খুঁজে নেয়। হয়তো তোমরা ছোটবেলা থেকে চিন্তা, তাই না? আমি না হয় তোমাদের কথা ভেবে চক্ষু লজ্জায় কিছু বলতে পারিনি। তোমরা ফ্যামিলির সাথে একটু কথা বল। এখন এসব বলে লাভ কি? যা হওয়ার তো হয়েছে। যা হওয়ার তা হয় না। গতকাল রাত থেকে আমার ভিতরে না জ্বালা পোড়া শুরু হয়েছে। এটা তো শেষ হচ্ছে না, কিভাবে শেষ করবো বলো তুমি আমাকে? চাকরি বাকরি না, তার পক্ষে কথা মানায় না। তার উচিত চুপচাপ ঘরে বসে থাকা। সে কালকে কি খাবে, আদৌ খেতে পাবে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা করো। আল্লাহ যে তাকে বিনা কর্মে একটা জীবন দিয়েছে, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। তারপরে যদি বিয়ের জন্য মেন্টাল প্রেশার বেশি হয়ে যায়, তাহলে তার প্রত্যেকদিন রোজা রাখা উচিত, যাতে করে বিয়ের ভূতটা হাত থেকে নামে। খাবো কি দিয়ে? এগুলো দিয়ে খা। প্রথম শ্রেণী তো, আমি তো মাছ খেতে পারি না। যদি একটু কি দিতে হবে? মুরগি বাজারে গেছে কোনোদিন? মুরগির কেজি কত জানো? সংসারটা কিভাবে চলছে না চলছে কোনো খোঁজ খবর রাখো? এমন তো না যে আমি চাইলে চাকরিটা পেয়ে যাবো। তুমি চাইছো কোনোদিন? তোমার মধ্যে কোনো বোধ বুদ্ধি আমি কিছু দেখেন। আমি চোখ বোঝার পরে তোমার এই মা ভাই কোথায় যাবে, কি খাবে, তা ভাবো কোনোদিন? আরে এসব কি বলতেছো তুমি? একটু থামো না। ওকে সংসারের দায়িত্ব নিবে না বলছে। আমি তো দেখি না ওর মতো কোনো অনুভূতি আছে। খাবি না? সেরি না খেয়ে রোজা রাখ। পানি খেয়ে নিবো। এই যা আছে সেটা দিয়ে সেরিকে যাবি। তোমার কথাতে পেট ভরে গেছে। কি সকাল সকাল কি মুরব্বীর লাগে আবার ঝগড়া করে আসছো? আচ্ছা, আবার একটা কথা বলো তো, কেউ কি আমার ঘরের ভিতরে সে চাকরি দিয়ে যাবে? আমি যদি কোনো অফিসে যে বলি যে আমার ফ্যামিলিতে অনেক বাজে অবস্থা চলতেছে, তারা কি আমার ঘরে টাকা দিয়ে যাবে? আমি তো আমার মতো করে প্রত্যেকটা জায়গায় চেষ্টা করতেছি, আমি কথা বলতেছি, যোগাযোগ করতেছি, কেউ তো চাকরি দিচ্ছে না, কেউ ফোন দিচ্ছে না, আমি কি করব? ওর ঘরের যে অবস্থা এটা তো আমি জানি। ও একটা চাকরি বাকরির দরকার। চেষ্টা করতেছি, দেখি আজকে যাবো কয়েকটা জায়গায়। এখন কি এদিকে এখন এই কথাটা কোনো কথা শোনা দরকার নেই, তুমি রাখো এটা এখানে। রোজা রাখছো তো, এখন এটা হাঁটারি বেশি করা যাবে না। তুমি একটা পাগল, খারাপ মানুষ একটা। ভাই আমি আসলে জব খুঁজতেছি, আপনাদের এখানে কি আপাতত কোনো ভ্যাকেন্সি? ঠিক আছে ভাইয়া। বাড়িওয়ালা আসছিল, অনেক চিল্লাচিল্লি করছে। আমরা এই বাড়িতে ছেড়ে দিই। রেল লাইনের উপরে কম ভাড়ার বাসা নেই, অস্থিতি যাও। তবুও ভালো। এই রোজ রোজ বাড়িওয়ালার এত কথা শুনতে ভালো লাগে। বলুন আপনার জন্য কি করতে পারে? আমি আসলে একটা জব খুঁজতেছি, আপনাদের এখানে কি সুযোগ আছে? এই তো আপনাদের জেনারেশন একটা সমস্যা। হঠাৎ করে দরজা খুলে ভিতরে এসে একটা সিভি দিয়েই বলেন যে জব পাওয়া যাবে কিনা। এইভাবে কি জব পাওয়া যায় না? তুমি আমার বলো তো, তুমি কি চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছো নাকি? চেষ্টা তো করতেছি, হচ্ছে না। কি যে করো, চাকরি বাকরি নাই, লেখাপড়া ঠিক মতো করতে কি যে হবা তুমি, না হবা আম গাছ না হবা গাব গাছ। ভাই তুই কি আমাকে চাকরি ব্যবস্থা করে দিল? আমি অনেক চেষ্টা করছি, বুঝছিস, পারতেছি না। তো ওইখানে একটু কথা বলে দেখি। বন্ধু চাকরি তো করতে পারবি না, এখানে মনে কর বেচা কিনার পাশাপাশি তোকে ঝাড়ুও দিতে হবে। ছাড়ও যদি দিতে হয় ওটা আমি দিতে পারবো। চা করতে হয়, আমি সব করতে পারবো। খুব বাজে অবস্থা দোস্ত, প্লিজ। আমার আব্বার বয়স হয়ে যাচ্ছে, তো আম্মারও শরীরটা ভালো না। প্লিজ একটা 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 ব্যবস্থা করুন। জামাল যখন বলছে তখন তো একটা ব্যবস্থা করাই। দেখেন আমাদের তো জুনিয়র সেলস এক্সিকিউটিভ দরকার, আপনি কি কাজটা করবেন? ভাই ছেলেটা খুব ভালো, আমার মনে হয় নিয়ে নিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে লেগে পড়েন। স্যালারি কিন্তু 10,500। বেস্ট অফ ইউ। থ্যাংক ইউ। বেতন কত? আপাতত 10,500। অফিস কোথায়? উপরশান। চাকরি পাওয়া তো ব্যাপার না, চাকরি রাখাটা কিন্তু কঠিন। বাবা আসি। আমি তো বরিশালের দিকে যাবো, তোরা নামাই দিয়ে যাবো। আমি তো বড় নিয়ে যাবো না, তুমি যাও, তোমার মতো যাও। আজকে তোর প্রথম অফিস, আমি তোর নামাই দিয়ে যাবো। মানিক ভাই, আমার ছেলে খুব বড় চাকরি পেয়েছে বিজ্ঞাপন এজেন্সিতে, দোয়া করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো। বাবা এত চিৎকার করার কি? চাকরি বেশি চিন্তা করবো না, এক্ষুনি আসতে হবে। স্যার একটু পরে আসি। ওই জি স্যার এক্ষুনি আসতেছে, অফিস থেকে ফোন। যাও না তুমি, তাহলে দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আমি আমার মতো চলে যাচ্ছি। আপনি বুঝতেছেন এমন, আমি যেটা চাইছি ওই জিনিসটা না। ढूंढने को ज़माने में जब वफा निकले
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কাজটা কি করলা তুমি? সরি স্যার, কোনো ভুল হয়েছে। তুমি তো মিয়া ফাটাই দিছো। কাস্টমারের কাছে 60,000 টাকা সেল করলা। আমি হেড অফিসে বলবো মেয়েটার জন্য একটা ইনসেন্টিভ পাওয়া। যাও মন দিয়ে কাজ করো। মেজবা ভাই, ভাই আমার তো কালকে সকালে ইমার্জেন্সি একটা কাজ আছে, একটু কষ্ট করে দোকানটা আজকে লাগাইন আর সকালে একটু তাড়াতাড়ি এসে খুলেন ভাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসি ভাই, আল্লাহ হাফেজ। গতকালকে সবার শেষে কে গেছে? স্যার আমি। তুমি কি যাওয়ার সময় সবকিছু ঠিকঠাক মতন দেখে গেছিলা? জি। গতকালকে আমাদের শোরুম থেকে প্রায় 30টার মতন টি শার্ট চুরি হয়েছে। তো সব ঠিক মতোই লাগাই টাকা বেরিয়েছি। হেড অফিসে সব জানাইছে, নতুন করে ইনভেন্টরি হবে। হ্যাঁ, আর মেজবা তোমার আপাতত কাজ করার দরকার নেই, তুমি স্টোরে যাও। তোমার তো কই নাই, হ্যাঁ চাকরি তো নাই 7 দিন তো যা বয়স হয়ে গেছে, কোম্পানি মানব রেখেছে। এই বাসা থেকে প্রত্যেকদিন ঠিকই বাইরে বাইরে এখানে ওখানে ঘোরাঘুরি করলে আইসা এখানে চুপচাপ মাথাটা নিচু করে বসে। মালিক, আমার পোলাটা দেখা পোলাটা শেষ হয় না। সময় আমি আমার পোলাটা কেমনে কই যে আমার চাকরিটা নাই, আর অরূপ আমি চাপটা দিই কেমনে। এই কথা কইয়া পাহাড়ের মতো মানুষটা হাউমাউ করে কাইন্দে দিস। আমি আর সহ্য করতে পারি না। এসে আমি কোনো কিছু না পাইয়া ওই সিকিউরিটি গার্ডের চাকরিটা আমি আইনে দিচ্ছি। মেজবা, এই মেজবা, বসো বসো। মেজবা, তোমার উপর তো অনেক খেপা গেছে, বুঝতেছি অনেক প্যারা খেয়ে। অফিসও জানে, আমিও জানি যে চুরিটা তুমি করো না। আমরা ইচ্ছা করি তোমাকে সামনে রাখছিলাম যে চোর কোনোভাবে সাবধান হতে না। চোর কিন্তু ধরা পড়ছে, আর ওরা টাইটও দিছে। চুরিটা কে করছে জানো? রফিকুল। এই জন্য তোমার দিয়ে তালা লাগাইছে। অফিস তোমার সাথে ইনজাস্টিস করছে। তুমি ঈদের 7 দিন পর অফিসে জয়েন করবা। ফ্যামিলির জন্য যদি শপিং করো তাহলে কিন্তু 50% ডিসকাউন্ট আছে। স্যার, ঈদের দিন সকাল পর্যন্ত বাংলাদেশের কোন অফিস খোলা থাকে তুমি আমার বোঝাও। ওই তো ভাইয়া চলে এসেছে। তোর ফোন বন্ধ কেন? চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছে। নতুন পাঞ্জাবি, নতুন পাঞ্জাবি। এটা তোমার। শুধু শুধু এটা কেন আনতে গেছি? এখানে বাজার, মাছ, মাংস, চাল, তেল সবকিছু আছে। এটা তোমার জন্য। দিস কেন? স্যার অফার